আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করে নিবে এবং এই কথার উপরে নিজেকে মজবুত দৃঢ়তার সাথে জীবন পরিচালনা করবে, দুনিয়ায় কোনো ভয় নাই, পরকাল জিন্দেগিতে কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ মেহেরবানি করে তোমাকে জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিব। আয় বেরাদার দূরে বাসাস ইয়ারে বদ বদ তর বুয়াদ মারে বদ তন হাতরা বর জাজনত ইয়ারে বদ বর জানে ইমানত জনাদ ইয়ারে বদ রদ তোরা সোয়ে জাহিম यार ने खूगीरे तयबीनाईम। এরে নবীর উম্মতের দল, তুমি কিসের বাহাদুর? তোমার থেকে হাজার কোটি গুণে বড় বাহাদুর নমরুদ। পৃথিবীর এক সময়ের দাপটওয়ালা পরাশক্তি নমরুদ এত বিশাল পাওয়ারফুল নমরুদকে ধ্বংস করার জন্য কোনো বিশেষ বাহিনী পাঠাবার প্রয়োজন হয়নি, বরং এই নমরুদের ধ্বংস করার জন্য আল্লাহর ক্ষুদ্রতম একটি মাখলুক অসুস্থ মশাই তারে ঠান্ডা করে ফেললো। ওই আল্লাহ কি নাই? ক্ষমতা কিছুটা দুর্বল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কেমন আমার আল্লাহ, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, লয় নাই, ক্ষয় নাই। আমার আল্লাহ আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন থাকবেন। বিন্দু থেকে বিন্দু কোনো কমতি আসবে না। কেমন আমার আল্লাহ, লা তাকুলুহু সিনাতুন ওয়ালা নাওম, যে আল্লাহ ঘুম জান্নাত, তন্দ্রাও জান্নাত। আমার আল্লাহ কেমন আল্লাহ? এমন এক সময় আসবে, দুনিয়া থাকবে না, পৃথিবী থাকবে না, আসমান জমিন থাকবে না, জীবন নেওয়ালা আজরাইল না, জিবরাইল নাই, একমাত্র থাকবেন তখন আমার আল্লাহ। আগেও তেমন ছিলেন, এখনো ক্ষমতার কোন পয়েন্ট কমে গেল না। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। एक ही सफ में खड़े हो गए महमूद आया, एक ही सफ में खड़े हो गए महमूद आया, न कोई बंदा रहा न कोई बंदा है नवाज, न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज।
এক চশমে জদন গাফিল আজা শাহ নবাশি, এক চশমে জদন গাফিল আজা শাহ নবাশি, शायद के निगाहे गुनदागाह नबाशी, शायद के निगाहे गुनदागाह नबाशी। बातिल से दबने वाले आए आसमान ही हम, बातिल से दबने वाले आए आसमान ही हम, सो बर कर चुका है तू इम्तिहा हमारा, सो बर कर चुका है तू इम्तिहा हमारा। জিন জাতিকে বিতাড়িত করলেন, মানুষ পাঠালেন কেন? আমরা কেউ কোনোদিন আল্লাহকে বলিনি, হে আল্লাহ আমাদেরকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করুন। বরং আমাদের আব্বাজান আদম সে আসতে চাননি, আল্লাহ পাঠিয়েছেন। বলুন আমরা কি আসতে চেয়েছিলাম না পাঠিয়েছেন? কে পাঠিয়েছেন? আল্লাহর নাম নিলে কোনো হরতাল, অবরোধ, কোনো বিপদ, কোনো গ্রেফতারি ভয় আছে? কে পাঠিয়েছেন? কেউ যদি কাউকে পাঠায় বিনা কারণে না কারণ থাকে? মানুষ আমরা মনে মনে ভাবি অনেকে দুনিয়াতে এসেছি কয়েকদিন রং তামাশার দোকানদারি করে খেলে দুলে বিদায় নিব, কিসের কবর আর হাসর আর হিসাব নিকাশ। মাটিতে পড়ে গেলে, কবরস্থ হলে সব নিশ্চিহ্ন হয়ে যাবে, হাড্ডির কোনো চিহ্ন থাকবে না। সমুদ্রে যদি মরে যায়, আগুনে যদি পুড়ে যায়, সেখানে তো আরো অস্তিত্ববিহীন। তাহলে এরা আবার কিভাবে উঠবে হাসরের ময়দানে? কিসের হিসাব নিকাশ? এগুলো সব অবাস্তব কথা। অতএব ফুর্তি করো, মন মতো ঘুরো আর ফিরো। আল্লাহ তাদেরকে বলেন, তুমি মনে করিও না অনর্থক তোমাকে সৃষ্টি করেছি। أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا তুরজাউন। তোমরা কি ধারণা করেছ আমি তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠিয়েছি? প্রশ্নবোধক আওয়াজ। তোমরা কি ধারণা করেছ অনর্থক পাঠিয়েছি? না, অবশ্যই অনর্থক তোমাদের সৃষ্টি করি নাই। তোমরা কি এটাও ধারণা করেছ আর আমার দরবারে হাজিরা দিতে হবে না? না, অবশ্যই তোমার একদিন আগে পরে আমার কাছে হাজিরা দিতেই হবে। পালানোর কোনো সুযোগ নাই। দুনিয়ার বড় বড় বাহাদুরেরাও পালাতে পারেনি। কিসের বাহাদুরি করে গোলাম? একটু নজর করে দেখ, সারা দুনিয়ার বাহাদুর বাংলাদেশ শুধু নয়, সারা দুনিয়ার বাহাদুর এক পালায় যদি ওজন করা হয়, নমরুদ, হামান, কারুন, সাদ্দাদের সমপরিমাণ বাহাদুর হবে। কথা বলেন, কোথায় গেল নমরুদ? কোথায় গেল সাদ্দাত? কোথায় কারুন, ফিরাউন? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর।
ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার